আসসালামু আলাইকুম। KMC24 টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দীর্ঘ এক যুগের দায়িত্ব পালন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি পদের দায়িত্ব ছাড়লেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় নতুন বিসিবি প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে। বুধবার ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবি আয়োজিত পরিচালকদের জরুরি সভার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সরকার পরিবর্তনের পর এটাই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। এই সভাতে অবশ্য সশরীরে আসেননি পাপন, যোগ দিয়েছেন অনলাইনে, সেখান থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন পাপন। বর্তমান প্রেক্ষাপটে তার বোর্ড সভাপতির দায়িত্ব পালন করা একরকম অসম্ভবই বলা চলে, এ কারণে পদত্যাগ করেছেন পাপন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ফারুক এই দায়িত্ব নেয়ার ক্ষেত্রে আগে তাকে পরিচালক হিসেবে জায়গা করে নিতে হয়েছে। ফারুক আহমেদ বর্তমান বোর্ডের পরিচালক পদে নেই, এ কারণে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক করে বিসিবিতে আনা হয়েছে। আর এরপরই বিসিবির বাকি পরিচালকদের ভোটে তাকে সভাপতিত্ব দেয়া হয়েছে। একদিন আগে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন তিনি। সকল প্রকার আপডেট, সংবাদ, ফানি, বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল KMC24 টিভি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।